হ্যালো বন্ধুরা, এই দেখো আমি খেতে বসে পড়েছিলাম। আর আমার বর খেতে বসেনি আমার সাথে, কারণ ওর খুব খিদে পেয়েছিল, তাই আগে খেয়ে নিয়েছে। তো আমি এখানে রান্না করেছিলাম, আজকে বৃহস্পতিবার ছিল, রান্না করেছিলাম উচ্ছে লাউ ভাজা, তারপরে ডাল, পুঁয়ের ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ, আর হচ্ছে চাল কুমড়ো ভাজা। তো যাই হোক, পুঁয়ের ডাঁটার তরকারিটা কিন্তু আমি আগেই খেয়ে নিয়েছি, কারণ ওখানে আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম আর পাশে কুমড়োর ডাঁটা ছিল। তো খেতে খেতে কুমড়োর ডাঁটা না, পুঁয়ের ডাঁটা খেতে খেতে কখন শেষ করে ফেলেছি। আর এত ভালো হয়েছিল, আর খুব অল্প রান্না করেছিলাম। তো যাই হোক, ভালো আছি বলাটা একদমই উচিত নয়, তোমরা কেউ কখনোই বলো না ভালো আছি। সত্যি কথা, ভালো আছি বলে না কারোর নজর ঠিক লেগেই যায়। যাই হোক, আমাদের মধ্যেও নজর লেগে গেছে আমার বরের। তো শরীর খারাপ তো তার পিছনেই ছাড়ছে না। হ্যাঁ, মানছি অনেক কষ্ট করে, কষ্টের জন্যই শরীর খারাপটা হচ্ছে, কিন্তু এভাবে শরীর খারাপটা না হলেও পারতো। তো আবার শরীর খারাপ হয়েছে, কিছুদিন আগে শরীর খারাপ থেকে উঠলো। তো এর জন্য আমার মনে হয় সবথেকে বড় কথা, মানুষের নজরটাও এফেক্ট করে। ডাক্তার কাছ থেকে ডাক্তার দেখিয়ে এসেছে, তারপরে আবার এখানে একজন, আমি সত্যি কথা বিয়ের আগে কোনো জ্যোতিষী বা কাউকে কিছুই মানতাম না, তবে এখন একটু একটু মানি, কারণ ভগবানকে সবথেকে বেশি বিশ্বাস করি। ভগবান সব ঠিক করে দেবে, কিন্তু তবুও জ্যোতিষীটা এখন যেহেতু বরকে দেখেছি করে, তো আমার মনে হয় ওখানেও যাই হোক, যাওয়া হয়নি, ওখানে একটু পাঠাবো। বেচারাকে খুব শরীর খারাপ যাচ্ছে, সত্যি কথা, মনে হচ্ছে চোখ লেগে গেছে, কারোর একটা নজর লেগে গেছে, সত্যি কথা। তো যাই হোক, দেখ একটুও ভালো লাগে না, শক্তি এনার্জি সব কিছু হারিয়ে যায়, সত্যি কথা। এই যে ভালো আছি আমি কখনো আর অন্তত এই ভিডিওতে বলবো না অ্যাট লাস্ট। তো যাই হোক, ওদিকে আমার ছেলে খেলা করছিল, আর বর এতটাই ক্লান্ত ছিল যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল। দুবেলা কষ্ট করাটা সত্যিই কষ্টের, অনেক যারা করে তারা জানে। তবুও আমি বাড়ি থাকলে বা যখনই থাকে আমি সবসময় ওকে বলি, ঘুমাও, রেস্ট নাও। অনেকটা সময় ফোন দেখে না কাটিয়ে ঘুমানোটা ওর জন্য খুবই দরকার। তো পুরো ঠিকঠাকই চলছিল, কেন আবার হঠাৎ করে হলো এরকম কী জানি। যাই হোক, গরম পড়েছে সেই কারণে হয়েছে। ডাক্তার অনেকগুলো রক্ত পরীক্ষা করতে দিয়েছে, তো সেই রক্তের রিপোর্ট ভালো আসুক, এটুকুই বলবো। আর তোমরা যারা ভিডিওটা দেখবে তারা প্লিজ একটু বলো যেন আমার বড় রক্তের রিপোর্টগুলো ভালো আসে। সত্যি কথা বলছি, বাড়ির হেড অফ দ্য ডিপার্টমেন্টের মানুষের শরীর খারাপ হলে কতটা খারাপ লাগে, আর তারপরে সে যদি হয় নিজের স্বামী, কতটা যন্ত্রণা হয় সেটা সত্যি কথা বুঝতে পারছি। মানুষকে দেখতাম সামান্য শরীর খারাপে কী করতো, আর এর শরীর খারাপ নিয়েও কাজ করতে হয়, নিরুপায় হয়, যেহেতু আমি কিছুই করি না। সত্যি কথা, ছেলে ছোটো, কিছু করে উঠতে পারি না, এত আফসোস হয়। মনে হয় আমি যদি একটু কাজ করতাম তাহলে মনে হয় অনেকটা উপকার হতো। এমন না আমি যোগ্যতাবিহীন একটা মানুষ, যোগ্যতা থেকেও দেখো কাজ করতে পারছি না, ছোট্ট ছেলেকে রেখে কোথায় যাব। হ্যাঁ, এরপরেও অনেক মানুষ আছে যারা বাচ্চা ছোটো রেখেও যায়, কিন্তু আমার পরিস্থিতি সেরকম হলে আমি সত্যিই কাজ করতাম। আমার বাচ্চা এতটাই ছোট, আর তার থেকে বড় কথা, ও যেদিন থেকে একটু বড় হবে, থাকা শিখবে, সব থেকে বড় কথা বাড়িতে থাকা, যেটা থাকতে এখনও আমাকে ছাড়া হয়তো পারে না। তোমরা একটু পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমি একটু সত্যি কথা এগিয়ে যেতে পারবো। এই কারণেই আমার ভিডিও করা। মানুষ কত বাজে বাজে ভিডিও বানায় না, একটু ভালো ভালো ভিডিও আনারও চেষ্টা করি, কিন্তু ভালো ভালো ভিডিও এনে উঠতে পারি না। ওই যে ভিডিও এডিটিং করতে না অনেকটা সময় লাগে, সেই সময়টা আর হয়ে ওঠে না। তো আমি কত তাড়াতাড়ি খাই না, আমি অনেক তাড়াতাড়িই খাই। আর এই খাওয়া দাওয়া করে প্রত্যেক দিনই, যেহেতু পয়লা বৈশাখ আসতে, তাই প্রত্যেক দিনই কাজ থাকে। আর কাজটা তখনই করি যখন আমার ছেলেকে ঘুম পাড়িয়ে একবারে কাজ করে দুপুরবেলা খাইয়ে দাইয়ে, যাতে মন দিয়ে শান্তি মতো কাজগুলো করতে পারি। যাই হোক, সবাইকে চলো টাটা, লাইক কমেন্ট করে দিও।